সিলেট বিভাগে ডেঙ্গুর প্রভাব ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এই বছর জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১০১ জন। আর শুধু আগস্ট মাসের প্রথম ২৪ দিনেই আক্রান্ত হয়েছেন ৩৯ জন, যা বছরের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে হবিগঞ্জে ২ জন, লাখাই উপজেলায় ৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১ জন। বাসা বাড়ির মধ্যে টবে জমানো পরিষ্কার পানিতে হচ্ছে, দেখা যাচ্ছে ফ্রিজের ট্রেতে পানি জমতেছে, ওইখান থেকে হচ্ছে। এগুলো একটু যদি আমরা খেয়াল করি। আমাকে ডাক্তার পরামর্শ দিয়েছেন যে মশারির ভিতরে থাকতে, বেশি করে পানি খেতে এবং লেবুর শরবত খেতে এবং ডাবের পানি খেতে। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী হবিগঞ্জে সবচেয়ে বেশি ৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই সিলেট জেলায় আক্রান্ত ২৪ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বিভাগীয় সিভিল সার্জন জানান, সাধারণত শহর এলাকায় ডেঙ্গু আক্রান্তের হার বেশি। এছাড়া আক্রান্ত ব্যক্তিরা ঢাকা থেকে ডেঙ্গু বহন করে সিলেটে এসেছেন। আমরা সিটি কর্পোরেশনের সাথে গত কয়েকদিন আগে সিটি কর্পোরেশনের মিটিংয়ে আমি ছিলাম। ওইখানে বলা হচ্ছে যে সিটি কর্পোরেশন এরিয়াতে যেহেতু একটু আমাদের এই ডেঙ্গুর একটু প্রাদুর্ভাব বেশি থাকে, এখানে আমাদের যাতে মশা নিধন করবে আমাদের স্প্রের ব্যবস্থা করা হয় এবং এটা সিটি কর্পোরেশন বর্তমান প্রশাসক স্যার, বিভাগীয় কমিশনার স্যার বলছেন যে এটা ওয়ার্ড অনুসারে বিভাগ ভাগ করে প্রত্যেকটা ওয়ার্ডেই এটা করা হবে আর করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পিন্টু হাজং, ৭১। সিলেটের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে কেন, আর প্রশাসন এই ডেঙ্গুর প্রকোপ কমাতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? অদিতি, আপনাকে ধন্যবাদ। সিলেট বিভাগে হু করে বাড়ছে ডেঙ্গু এবং গতকালকেই সেঞ্চুরি ক্রস করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবং সিলেটের হবিগঞ্জ জেলাতে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং সিলেটের টোটাল মিলে ৪৬ জন, অগাস্ট মাসে ৪৬ জন আক্রান্ত হয়েছেন, যা চলিত বছরে আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং সিলেটের জেলায় ২৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জন, সুনামগঞ্জে ১১ জন, সব মিলিয়ে ১০১ জন চলিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত নিয়ে অনেকেই এখন আতঙ্কে আছেন এবং একটি আশার খবর হচ্ছে যে এখনো কোনো মৃত্যুর হয়নি, কেউর মৃত্যু হয়নি। এদিকে আমরা কথা বলেছি স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক যিনি আছেন নূরে আলম শামীম, তিনি বলেছেন যে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য এবং ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে বাসাবাড়ির আসবাবপত্র, বাসাবাড়ির আশেপাশে যে আবর্জনা আছে, পানির টব আছে এবং যেটা ডাবের কুসা আছে সেগুলা পরিষ্কার করার জন্য, সেগুলা পরিষ্কার রাখলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমবে এবং তিনি বলেছেন যে আসলে ডেঙ্গু আক্রান্ত যারা আছেন তারা হচ্ছেন বেশিরভাগ ঢাকা থেকে আক্রান্ত আসছেন। আর হবিগঞ্জের লাখাই এলাকাতে এখানে সবচেয়ে বেশি আক্রান্ত। এর কারণটি হচ্ছে যে ঢাকা হবিগঞ্জের দূরত্ব একটু কম, অনেকটাই কম, এই জন্য যারা ঢাকাতে আক্রান্ত হন তারা হবিগঞ্জে আসেন। অনেকেই হবিগঞ্জের মানুষ ঢাকাতে বসবাস করেন বেশি, এই জন্য হবিগঞ্জ এলাকাতে আসলে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। এবং তারা আরেকটি পরামর্শ দিয়েছেন, ডাক্তাররা বলেছেন যে যারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন তারা কমপক্ষে ৩ দিন মশারির ভিতরে অবস্থান করার জন্য। এভাবে সচেতন থাকলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আসলে কমই আসবে। এ ছিল সিলেট থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ দিদার, আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। এবং সিলেটে অন্যান্য সময়ের তুলনায় ডেঙ্গুর প্রকোপ অনেক বাড়তি, যেটি আমরা জেনে নিচ্ছিলাম। দর্শক, সহকর্মী মুহিত দিদার আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।